This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নৈহাটির বিধায়কের বাবা 10 বছর আগে মারা গিয়েছে, কিন্তু 2024-2025 এর ভোটার তালিকায় তার নাম রয়েছে। ভোটার লিস্টে ছবি দেখে অভিযোগ অর্জুন সিং এর। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ নিয়ে মৃত্যুর এতদিন পরেও কিভাবে ভোটার লিস্টের নাম? প্রশ্ন বিজেপি নেতা। কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। অর্জুন সিং এর অভিযোগ পত্রপাঠ খারিজ সনদদের। বাবার নাম ভোটার তালিকায় থাকলে কান ধরে উঠবোস করব, চ্যালেঞ্জ ছুড়ে পাল্টাতো নৈহাটির বিধায়কের। সনদে যিনি নৈহাটির বিধায়ক, তার বাবা ভোটার লিস্টে নাম আছে, উনি জীবিত আছেন ভোটার লিস্টের হিসাবে। 2025 সালেও উনি জীবিত আছেন। এই ভোটার লিস্ট যে কারেন্ট ভোটার লিস্ট আছে 2025 সাল, অথচ উনি নিজে পোস্ট করেছেন 15 জানুয়ারিতে উনি পোস্ট করছেন কি বাবা তুমি এক দশক আগে আমাকে ছেড়ে চলে গেল। ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে আমার সন্দেহ বারবার উঠছে কি একটা বিধায়কের বাবা 10 বছর ধরে ভোট দিয়ে যাচ্ছেন, এটা কি সম্ভব? আমার প্রয়াত পিতাকে নিয়ে অর্জুন সিং যে সমস্ত অভিযোগ এনেছে সর্ববই মিথ্যা। তার কারণ আমি আপনাদের প্রমাণ দিয়ে দিচ্ছি, আমি আমার বাবার ভোটার এপিক কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি। বর্তমান নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে আপনারা চেক করুন, যে কেউ চেক করতে পারেন আমার বাবার এপিক কার্ডের নাম্বার অর্থাৎ ভোটার আই কার্ডের নাম্বার 048। আপনার ওয়েবসাইটে চেক করুন, যদি আমার বাবার ভোটার তালিকায় নাম থেকে থাকে আমি কান ধরে উঠবস করব। নববধূদের অভয় বাণী কেষ্ট, যারা নতুন বউ হয়ে এসেছেন ভয় পাবেন না। 2002 এর ভোটার লিস্টে বাবা মায়ের নাম থাকলে কোনো চিন্তা নেই, আমাদের লোকেরা আছে ভোটার লিস্টে ঠিক নাম তুলে দেবে। দলীয় সভা থেকে এমনই আশ্বাস কেষ্ট মণ্ডলের। মমতা অভিষেক আছেন, এনআরসি নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই, এমনই বার্তা অনুব্রত মণ্ডলের। এসআইয়ের ব্যাপারে একবারই ভয় পাবেন না, বাধ্যার ক্ষমতা কারো নাই। যারা এখানকার বউ হয়ে এসছেন তার মা বাবাদের নাম 2002 আছে, নিশ্চয়ই সেটা খোঁজ করলে পেয়ে যাবে। ভয়ের কোনো কারণ নাই, আমাদের লোকরা আছে ভোটার লিস্টে ঠিক নাম উঠিয়ে দেবে। আপনাদের সঙ্গে মমতা ব্যানার্জি আছে, অভিষেক ব্যানার্জি আছে। 26-এ মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবে, চিন্তা করার কোনো কারণ নাই। বিজেপি মুখপাত্র তথা বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। জগন্নাথবাবু, কেষ্ট মণ্ডল মানে অনুব্রত মণ্ডল তিনি অভয় দিচ্ছেন নববধূদের। তিনি বলছেন যে 2002 এর ভোটার লিস্টে যদি বাবা মায়ের নাম থাকে কোনো চিন্তা নেই, আমাদের লোকেরা আছে ভোটার লিস্টে ঠিক নাম তুলে দেবে। দলীয় সভা থেকে আশ্বাস দিচ্ছেন তিনি। কিভাবে দেখছেন এই অভয় বাণীকে? না, নববধূদের চিন্তা করার কেন কারণ থাকবে? এই বাংলাতে জন্মানো যে কোনো নববধূ তাদের পিতা মাতার নাম যদি অন্য কোথাও 2002 এর ভোটার তালিকায় আসে, আসলে এসআইআর নিয়ে এরা কিছু পড়াশোনাই করেনি, কিছু জানেই না, তাই এ ধরনের কথাবার্তা বলছে, অযথা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। কিন্তু এসআইআর যে অ্যাকচুয়ালি সকলকে ইনক্লুশন করে রাখারই জন্য করা হচ্ছে সেটাই স্পষ্ট। তবে একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশ থেকে আগত নববধূদের ক্ষেত্রে একটু সমস্যা হবে। যদি জামাই ভাড়া নিয়ে শ্বশুরকে বাবা বানিয়ে নববধূ হয়েছেন তাদের একটু সমস্যা হবে। তাতে তৃণমূলের নবপত্রিকার মাধ্যমেও তাদেরকে ভোটার বানানো যাবে না। পশ্চিমবঙ্গে বসবাসকারী সনাতনী এবং ভারতীয় মুসলমান নববধূদের ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কারণ নেই, বারবার নির্বাচন কমিশন সেটাই বলেছে। ধন্যবাদ জগন্নাথ বাবু। জয়নগরে দামি গাড়িতে করে গরু পাচার, সিসিটিভি ফুটেজ দেখে গাড়ি সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। জয়নগরের রায়নগর গ্রামের মিঠুন সর্দারের বাড়ি থেকে গরু চুরির অভিযোগ। প্রতিবেশীর বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে গরু চুরির কিনারা। জয়নগর থানায় অভিযোগ দায়ের, পুলিশের বিশেষ টিমের তৎপরতায় মগরাহাট থানা এলাকা থেকে গ্রেফতার অভিযুক্ত।
আর গাড়ি এসছে, প্রথমে এসে ওখানে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দুজন নেমেছে, সে গোল ঘরে ঢুকে গরুর দড়িটা চাকুরে কেটে নিয়ে গাড়িতে তুলে নিয়ে চলে গিয়েছে। কি গাড়িতে এসেছিল? 4-5 মতন গাড়ি। যে 4 চাকায় করে বড় বড় অফিসারটা ঘুরে বেড়ায়, সেই গাড়ি রাতের অন্ধকারে এসে মানে আমাদের গরু তুলে নিয়ে যায়। আমরা কোনোদিন ভাবতে পারবো না যে ওইরকম গাড়িতে, লাক্সারি গাড়িতে 4 চাকা করে গরু তুলে নিয়ে চলে গেল। এবার আমরা সব ভয় তরসে আছি, আতঙ্কে আছি। এবারে গরুটা নয় আজকের গিয়েছে, কিন্তু আরো অন্য কিছু তো যেতে পারে। তারপর সাইকেল, দিনের দিন সাইকেল চলে যাচ্ছে। তারপর আমরা খুব ভয়েতে আছি, কোনো এখানে শান্তি নেই, নিরাপত্তা নেই।